কোটি কোটি মানুষ রে ভাই, আমার জীবনই মানুষই নেই। এই নেতাই পারবে একমাত্র বাংলাদেশ সব কিছু ঠিক করতে। আরে ভাই, এই নেতা নেতা না, এই নেতা ইমন একটা নেতা ভাই, সারা বিশ্বে কালকা বুঝে গেছে। এই নেতা নেতা না, এই নেতা একটা নেতাই সারা বিশ্বে কালকা 25শে ডিসেম্বর কালকা যে ইতিহাস নেতা করছে, এইটা এই কালকার ইতিহাস। কোটি কোটি মানুষ কালকা এসেছে, কোটি কোটি মানুষ রে ভাই, আমার জীবনই মানুষই নেই। না হইলো 10 কোটির মতোইব। কেমনে আমি কই কেমনে? 300 ফিট কোনো জায়গায় হালি নাই। 300 ফিট মাঠ মোট যা আছে, আমি তো রিস্কার উপর আরও ইসলাম, আমি সব দেখছি। 300 ফিট কানায় 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 ভরে গেছে। যখন আমি রিস্কালে বাইরে হয়তো হিন্দি বাবা রে বাবা বনানি যাত্রাবাড়ি বঞ্চিত লোক, আরে মাদা এয়ারপোর্ট টুঙ্গি ভার হয়ে গেছে লোক। এই লোক বাংলাদেশে ইতিহাসে কোনো সমাবেশ হয়েছে না হয়েছে জানি না। তে কিমন নেতার বা চিন্তা করেন। আর নেতারা কার? জিয়ার পুত্র, হালাদার পুত্র। এই নেতারা মানুষ ভালোবাসবো না, বাসবো কি আরেকজন নে? এই নেতা ওই, এই নেতা ওই বাংলাদেশকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই নেতা ছাড়া আর কেউ পারবে না। এই নেতাই পারবে একমাত্র বাংলাদেশ সব কিছু ঠিক করতে। আমাদের লিডার যদি অনেক যাইতো কথা, বাংলাদেশে মানুষ দিবে না। অঞ্জলি লিডারকে আমি যাবো বাইরে, আমাদের মানুষ দিবে না। তার কারণ মানুষ এমনভাবে আমাদের লিডাররে ভালোবেসেছে, অন্তর, হৃদয়, বুক স্থানে, হৃদয়ে হৃদয়ে মানুষের প্রত্যেকটা মনে এই হৃদয়, এই লিডার এবং আমাদের নেতা আসছে। তাই তাই নেতা গেল, নেতারা যাইবার দিব না। আর মানুষ ভালো বেড়েছে, মানুষ 17 বছর নেতারে হারিয়ে হারে হারে মানুষ কাঁদছে। তার প্রমাণ কালকা 25শে ডিসেম্বর হয়েছে। এই নেতারে ভোলা যাবে না। এটা এমন একটা নেতা, এমন নেতা বাংলার মাটিতে আর যোগ্য হবে না। ভালোবাসা কতটুকু শেষ হইতে পারে আমি কোন? কত বছর? আমার নাম আনোয়ার পাগলা। এই নেতার কতদিন ধরে ভালোবাসি জানেন? এই নেতা আজ থেকে 20 বছর আগে আপনার অরসপুর ধর্মঘর একটা স্কুল মারে গেছিল। আগে যখন বিএনপি ক্ষমতা আসলো তখন আমাদের নেতা গেছিল কেন গিয়া ভাষণ দিছিল, এমন ভাষণ দিছিল ভাই, ওই ভাষণের পরে আমি এই নেতারে ভালোবাসি, বিএনপির ভালোবাসি অনেক। আর এই ভালোবাসা আমি এমনই ভালোবাসি, এই যে পতাকা আমার গাড়ি, এই যে আমার গাড়ি বাংলা ডাহাসর কোন গাড়ি পাবেন? বিএনপি আমার কি দিচ্ছে না দিচ্ছি আপনি জিজ্ঞান করে। আমি বিএনপির জন্য কি করছি দিচ্ছে বড় কথা। আমি দলকে কতটুকু ভালোবাসি দিচ্ছে বড় কথা। দলে আমার কি দিল না দিল আমার এটা জানা নাই। আমি কতটুকু দলকে ভালোবাসি দিচ্ছে বড় কথা। এই নেতা জন এসেছে এই কালকা 25শে ডিসেম্বর বিএনপিকে কি যে বিজয় করবো এটা কালকাই প্রমাণ করে দিয়েছে। এই যে পাগলার এত ভালোবাসা, তারেক রহমানের দেখার লেগে উনি বয়ে রয়েছে, কি করতে চান? ওনার একটা কিছু দেওয়ার দরকার। উনি দেশের জন্য জন্য কিছু ভালোবাসে। আমার নেতা এসেছে, এর চেয়ে বড় খুশি, এর চেয়ে বড় আনন্দ আমি আর কিছু পাই না। কিছু চায় না। ঠিক নেতার লগে দেওয়া হলে নেতারে কয়েকটা কথা কুবো আমি আপনারা কইতাম। এই নেতা দেশকে কেমনে, দেশের মানুষকে এই কথা আমি কয়েকটা কথা কুবো দেশ নিয়ে, আর কিছু কম না। বিএনপির প্রতি এত ভালোবাসা, কি বলতে চান? উনি বিএনপিকে ভালোবাসে শহীদ জিয়া রহমানের আদর্শ দেখা, ওনার ছেলের আদর্শ দেখা, উনি দুর্নীতি মন আমরা আশা করি তারেক রহমান সাহেব ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে, দেশপ্রেমিক হবে, আচ্ছা ওনার বাপের মতন হবে উনি, এটাই আমরা আশা করি। বাংলাদেশ বারাকে কখনো জিয়া রহমানের মতন ওনাকে অনেক জায়গায় দেখছি, অনেক প্রোগ্রামে দেখছি। উনি চায় সবসময়, আমরা চাই একটাই কথা, যে জিয়া রহমান যেমন রাষ্ট্র চালাইছে ঠিক একই পদ্ধতিতে তারেক রহমানও রাষ্ট্র চালাবে, আমরা এই আশাই করি সবসময়। কি বলতে চান আসলে তারেক রহমানের সাথে দেখা হওয়া উচিত কিনা? আমি তো মনে করি ওনাকে দেখা করা উচিত, ওনার সাথে উনি একটু দেখা করলে মনে হয় ওনার জীবনটা একটু ধন্য হইতো। ওনার জীবনটা আনোয়ার পাগলা বা রিক্সা চালক আনোয়ার যেই নামে ডাকুক না কেন, রাজধানীর পথে ঘাটে যে কোনো সভা সমাবেশে তার এই 3 চাকার বাহন নিয়ে হাজির হয়ে যান। ভালোবাসেন দল বিএনপিকে। তিনি কি পাবেন তারেক রহমানের সাথে সাক্ষাতের সুযোগ? আশিক আরিফিন,
ঢাকা জার্নাল।